আজকে আমি পাকা আম কেটে নিয়েছি, পাকা আমের আমসত্ত্বর করব। খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা গামলা নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি। এটা দিয়ে এরকম ঘষে রসটা বার করে নেব। এরকম করে সবগুলো করে নেব। সবগুলো আমার হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো। বিট লবণ দিলে একটু টেস্টি হবে। আপনারা যদি না খান তাহলে দেবেন না। এটা নাড়তে নাড়তে এটা শুকনো করে নেব। এরকম করে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে শুকনো করে নেব। অনেকটা হালকা আছে, আর একটু ঘন করে। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি থালাটায় সাদা তেল মাখিয়ে নিয়েছি, দুটো থালা আমি ঢেলে দেবো। এই আমটা তো খুব মিষ্টি, ওই জন্য আমি চিনি দিইনি এর মধ্যে। কিন্তু আপনারা যদি আমটা যদি টক হয় গালেতে দেখে মিষ্টিটা দিয়ে করবেন। একটু চিনি দিয়ে দেবে, তাহলে আবার মিষ্টি হয়ে যাবে। এটা মিষ্টি বলে আমি চিনিটা ব্যবহার করিনি। আমি এগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে আপনাদের দেখাবো। আমসত্ত্বগুলো আমার শুকিয়ে গেছে, আমি এবার থালা থেকে তুলে নেব। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। এটা কেটে নেব। সবগুলো আমি এরকম করে সাজিয়ে নেব। এটাই তুলে নেব, একইভাবে কেটে নেব সবগুলো। দেখুন কি সুন্দর, দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।